চিকেন পপকর্নের জন্য এত দাবি সবার, সবসময় কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে দোকানের মতন ক্রিস্পি চিকেন পপকর্ন। অযথা আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শর্মির রান্নাঘর থেকে। চলুন বাড়িতে পেরি পেরি মশলা তৈরি করা যাক। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন স্পাইসি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন অনিয়ন পাউডার, এটা আপনি যে কোনো মার্কেটের দোকানে পেয়ে যাবেন, 1 টেবিল স্পুন গার্লিক পাউডার। গার্লিক পাউডারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এটার জন্য একটা দারুণ স্মেল আসবে। 1/2 টেবিল স্পুন আমচুর পাউডার, 1/2 টেবিল স্পুন অরিগ্যানো, ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টেবিল স্পুন চিনি, 1 চামচ নুন। সবকিছু মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব। আমাদের পেরি পেরি মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দোকানের চিকেন পপকর্নের এই জন্যই কিন্তু টেস্টটা বেশি আসে এই পেরি পেরি মশলা ব্যবহার করার জন্য। আমি এখানে 250 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে পিস করব। চিকেন পপকর্ন কিন্তু একটু ছোট ছোট সাইজেরই হয়, তাই চেষ্টা করবেন চিকেনের পিসগুলোকে একদম ছোট রাখতে। চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট, পেরি পেরি মশলা। আলতো হাতে সবকিছু মিশিয়ে নেব যাতে চিকেনের ভিতরে মশলা আর নুনটা চলে যায়। এবার সামান্য ভিনেগার মিশিয়ে 30 মিনিটের মধ্যে ম্যারিনেটের জন্য রেখে দেব। কিছুটা ময়দার মধ্যে সামান্য নুন ভালো করে মিশিয়ে নেব। এটা কি জন্য করলাম দেখতে থাকুন, অবশ্যই সবকিছু দেখিয়ে দেব। একটা পাত্রের মধ্যে কোল্ড ওয়াটার নিয়েছি, ময়দাটা রেডি করা আছে আর ম্যারিনেট করা চিকেনগুলোও রেডি আছে। এবার চিকেনের পিসগুলো ময়দার মধ্যে দিয়ে দেব। একসাথে কিন্তু সবগুলো দিয়ে দেবেন না, অল্প অল্প করে ময়দার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবেন। এবার ভালো করে ময়দার সাথে চিকেনের পিসগুলোকে আমাকে কোট করে নিতে হবে। যত ভালো কোট করা হবে তত চিকেন পপকর্ন ভালো তৈরি হবে। এই কোট করা চিকেনের টুকরোগুলো একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। একটু ঝেড়ে নিতে হবে হালকা। এবার স্ট্রেনারটা ঠান্ডা বরফ জলের মধ্যে 2 মিনিটের জন্য এইভাবে ডিপ করে নেব। তুলে নিয়ে এক্সট্রা যে জলটা আছে ওটাকে ঝেড়ে নিতে হবে। আবার চিকেনের পিসগুলোকে ময়দার মধ্যে দিয়ে দেবো। ভালো করে আর একবার কোট করে নেব। এবার চিকেনের টুকরোগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে একটু ঝেড়ে এক্সট্রা ময়দা বের করে নেব। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে এক এক করে চিকেনের পিসগুলোকে তার মধ্যে দিয়ে দেবো ফ্রাইয়ের জন্য। স্লো আঁচে ফ্রাই করাটাই ভালো, কারণ স্লো আঁচে ফ্রাই করলে চিকেনগুলো কিন্তু ভিতর এবং বাইরে দুটো দিকই খুব ভালো করে ফ্রাই হবে। মিনিট 5 থেকে 7-এর মধ্যে চিকেনের পিসগুলো ফ্রাই হয়ে যাবে। এগুলো যখন প্রায় গোল্ডেন কালারের দেখতে হয়ে যাবে তখন এগুলোকে আমি স্ট্রেনার দিয়ে তুলে টিস্যু পেপারের মধ্যে দিয়ে রাখবো। এইবার এই গরম গরম থাকা অবস্থাতেই চিকেন পিসগুলোর মধ্যে যে আমি পেরি পেরি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। একই প্রসেসে দ্বিতীয়বার যে চিকেন পিসগুলো ভেজে নেব সেগুলোকেও দিয়ে দেবো। তার উপরেও দেব 1 চামচ পেরি পেরি মশলা। এইভাবে পুরো চিকেন পিসগুলোকে আমার ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন পপকর্ন, বাইরে থেকে ক্রিস্পি, ভিতর থেকে জুসি। অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগে। আবার হাজির হয়ে যাব নতুন এক রেসিপির সাথে।